জাওয়াদ আর রিফাত যেভাবে খেলছে আজকে খুবই ভালো। বলার সাইডটা একটু আরো ইমপ্রুভ করতে হবে। চ্যাম্পিয়ন হইতেই হবে এমন কিছু না, সেঞ্চুরি 4 রানের জন্য মিস হয়েছে, একটু তো আক্ষেপ থাকবে। বাট ফার্স্ট অফ অল আমরা আজকে একটা ভালো স্টার্ট করছি, যেটা কিনা আমাদের অনেক হেল্প করছে। বাট আপনি দেখেন যে 284 এটা একটা বড় চিজ। আমি বিশ্বাস করি যে ব্যাটিং সাইডে আমরা অনেক স্ট্রং, এটা বোঝা যাইতেছে। আর জাওয়াদ আর রিফাত যেভাবে খেলছে আজকে খুবই ভালো। বোলিং সাইডে আরেকটু আমার কাছে মনে হয় আমার নিজের দিক থেকেও বা যারা ছিল বলার সাইডটা একটু আরও ইমপ্রুভ করতে হবে, কারণ সামনের ম্যাচগুলো আপনি যদি দেখেন বড় টিমের সাথে জিততে গেলে তাদেরকে একটু ছাড় দেওয়া যাবে না। সো এইসব দিকে আমি খেয়াল রাখতে পারি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো করতেছি। জাওয়াদ আবরারের সেঞ্চুরি মিসটাকে আসলে কীভাবে দেখছেন, এবং আপনারও এখানে হাফ সেঞ্চুরির একটা আমরা মিস দেখেছি, এই দুটি বিষয়কে আসলে দেখেন যে জয়ের মধ্যে দিয়ে কি বলবেন? হ্যাঁ, আসলে দেখেন যে আমরা খেলি শুধুমাত্র বাংলাদেশ টিমকেও জিতানোর জন্য। হয়তোবা এখানে 100 মিস গেছে বা 50 মিস গেছে, বাট ওটা থিঙ্কিং না, আমাদের থিঙ্কিংই ম্যাচ জিতানো। সো এই যে আপনার দেখেন যে ছোট একটা অলিনো পার্টনারশিপ দিছে জীবন বা লাস্টের জায়গায় একটা রিজান। সো এই যে টিমের জন্য একটা অনেক বড় হেল্প হয়েছে, এটা আমাদের খুবই জরুরি। সো আমরা ইন্ডিভিজুয়াল স্কোরের দিকে না তাকাই, আমরা জাস্ট টিম কীভাবে জিতে এটাই আমি থিঙ্কিং করি সবসময়। এবারে এশিয়া কাপ নিয়ে কীভাবে পরিকল্পনা সাজানো হয়েছে যে আমরা তৃতীয়বারের মতো আমাদের যে চ্যাম্পিয়নশিপ সেটি ধরে রাখতে পারবো? না, দেখেন যে অবশ্যই যা ভিতর থেকে আমি সবসময় বলি যে না, চ্যাম্পিয়নশিপ থাকবেই। আর আমরা জাস্ট প্রসেসিভ লিভ করি, আমরা যাইতেছি যেভাবে একটা ম্যাচ সো ওইভাবে যাইতে থাকি, বাকিটা আল্লাহ ভরসা। এবারের ওয়েদার কেমন লাগছে দুবাইয়ের, কেমন শুট করছে? আগের বারের থেকে একটু আমার কাছে মনে হয়েছে গরম কম, বাট ঠিক আছে আলহামদুলিল্লাহ। সেঞ্চুরি 4 রানের জন্য মিস হয়েছে, একটু তো আক্ষেপ থাকবে। বাট টিম জিতছে, এটাই ম্যাটার করে বেশি। অ্যান্ড সবাই ভালো মোটামুটি করছে। রিফাত আমার সাথে ভালো স্টার্ট করছে, পরে তামিম মাঝখানে, অলিনও ভালো করছে, রিজান আর জীবন ভাই শেষ করছে। তো মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ ভালো করছে। অ্যান্ড একটা ভালো স্টার্ট হয়েছে টুর্নামেন্টে, এটা ক্যারি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবারের চ্যাম্পিয়ন্স ধরে রাখার জন্য এবং হ্যাট্রিক টাইম আমরা যেন এশিয়া কাপ ধরে রাখতে পারি, সে ব্যাপারে দলের প্রিপারেশন কেমন, তোমার কাছে কেমন লাগছে? দলের প্রিপারেশন আমরা চেষ্টা করি সবসময় যে ম্যাচ বাই ম্যাচ যাওয়ার। চ্যাম্পিয়ন হইতেই হবে এমন কিছু না, অবশ্যই মানে ম্যাচ বাই ম্যাচ যদি আমরা ভালো করে জিতে যাই তাহলে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। দলে নতুন যারা যুক্ত হয়েছে বা বেশ কিছু প্লেয়ার আমরা নতুন দেখছি আন্ডার-19 টিমে, তো তাদের ভিতরে আমরা প্রথম থেকেই শুনে আসছি এবং বাংলাদেশ থেকে আমরা যতটা শুনেছি যে একটা কিছু কেমিও ঘটতে পারে বা একটা বিশেষ কিছু তাদের চমক তাদের মধ্যে থেকে পাওয়া যেতে পারে। এ ব্যাপারে তোমার মন্তব্য কি? আমরা তো সবসময় সবাইকে একসাথে ক্যাম্প করছি, সো সবাইকে সবসময় দেখছি। আমি এমন শুনি নাই কোথাও, বাট এইটাই। দুবাইয়ের ওয়েদার কেমন লাগছে? ওয়েদার ভালোই, গতবারের থেকে একটু গরম কম, এমনি মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাল্লাহ জাতীয় দলের হয়ে যতদিন পারি বেশি সার্ভিস দেওয়ার আর যত বেশি ম্যাচ জিতানো যায় এটাই আশা থাকবে ইনশাল্লাহ। ট্রফি ছাড়া দেশে যাবে কিনা? ইনশাল্লাহ চেষ্টা তো করবো, আমাদের ইচ্ছা থাকবে জিতারই, চ্যাম্পিয়ন হয়ে যায়। ওদের নিয়ে আমাদের আর কি, আমরা অত চিন্তা করি না। আমরা নিজেদের টিম যদি ভালো করে এটাই ম্যাটার করে। ম্যাচ বাই ম্যাচ যাচ্ছি, অ্যান্ড যদি আমার পারফরমেন্সে টিমকে হেল্প করে জিততে, ওইটাই এনাফ। আপনাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাতে আপনারা শক্তি নিয়ে খেলতে পারেন, তো প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে থ্যাংক ইউ আসার জন্য, আর এভাবেই সাপোর্ট করে যাবেন। আমরা ইনশাল্লাহ ভালো করব, আর আপনাদের আশা ইনশাল্লাহ পূরণ হবে ইনশাল্লাহ।